এবারে একটু অন্য কিছু হোক। সেই অন্য কিছুটা কি কেউ কি গ্যাস করতে পারবে? না থাক, সোম থেকে শনি বড্ড খাটনি যায় সবার। আর আমি খাটাবো না, আপনাদের গ্রে সেলসকে এক্সারসাইজ করাবো না, আমি বলে দিই। এবার হচ্ছে একটা আবৃত্তির পালা, আর সেটার জন্যে আমি ডেকে নেব আমাদের মাই চিলড্রেন ফাউন্ডেশনেরই রেজিস্টার্ড আরেকটি স্টুডেন্ট সুশোভন দাসকে। সুশোভন, মঞ্চে চলে এসো। সুশোভন, তুমি নিজের বিষয়ে একটা দুটো কথা বলো। তুমি কি পড়াশোনা করছো, তুমি ভবিষ্যতে কি হতে চাও, আর আজ তুমি কোন কবিতাটা পাঠ করতে চলেছো সেটাও বলো। নমস্কার, উপস্থিত সবাইকে আমার প্রণাম এবং অভিনন্দন। ছোটদের এবং আমার সহপাঠীদের জানাই স্নেহ ও আন্তরিক ভালোবাসা। আমি সুশোভন দাস, আমার বাড়ি পাঁশকুড়া। আমি ফিজিক্সে মাস্টার ডিগ্রি এমএসসি করে এখন বর্তমানে বিএড করছি এবং তারই সাথে সাথে পিএইচডি এন্ট্রান্স এক্সাম যেমন সিএসআইআর, নেট, গেট এগুলোর জন্য প্রিপেয়ার করছি। আর আমি একজন ভবিষ্যতে বড় হয়ে একজন সায়েন্টিস্ট হতে চাই। তো আমি আজকে একটি কবিতা আবৃত্তি করে শোনাতে চাই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবিতার নাম কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এই কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম তবে, আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে, চলিতে রথ ধন্য ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানেছে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। আমায় দাও গো কিছু, মরি একই কথা রাজাধিরাজ। আমায় দাও গো কিছু, শুনে ক্ষণ কালের ধরেই রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রপঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, ভিক্ষা পাত্র মাঝে একটি সোনার কণা দেখি। দিলিম যারা আজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন ভাবি চোখের জলে দুটি নয়ন ভেরে, তোমায় কেন দুইনি আমার সকল শূন্য করে। ধন্যবাদ। আমি আশা করব যে তুমি আগামী দিনে আরও এরকম অনেক কবিতা পাঠ করে আমাদেরকে শোনাবে তো। থ্যাংক ইউ সো মাচ।